সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজোর আগের কয়েকটা দিন অনেকই খাটাখাটনি গেছে। সরস্বতী পুজোর কেনাকাটা, ঠাকুর আনতে যাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাচ, গান এইসব প্র্যাকটিস করা অনেকটাই চাপের ছিল। তার মধ্যে আমি ৩ টে ইউটিউব চ্যানেল চালাচ্ছি। আমার সামনের মাসের পরীক্ষার জন্যও প্রিপারেশন নিতে হচ্ছিল। আমি অনেক প্রেশারেও ছিলাম। তাছাড়াও স্টেজে পারফর্ম করার একটা আলাদা প্রেশার। কারণ আমি ওটা কখনো করিনি। আর আমার খুব টেনশন হয়, কারণ আমি ভাবি আমি স্টেজে মেস আপ করে দেবো। তাই জন্য আমি অনেক খাটনি করেছি আমার নাচগুলো তুলতে। স্পেশালি দেশি বয়েজে, কারণ ভাই ওটা আমি একদিনেই তুলেছি, ঠিক আছে? আমি ১ ঘন্টা ননস্টপ প্র্যাকটিস করার পর নাচটাকে ফাইনালি তুলে নিয়েছিলাম। রাধা তো সবার আগের থেকেই প্র্যাকটিস করা শুরু হয়ে গেছে, তো ওটা উঠেও গেছিল। মেরে ঢোলনাটাও সেম, কিন্তু গল্লা গড়িয়া যেটা ছিল ওটা লাস্ট মোমেন্টে পারফর্ম করেছিলাম আমি, ঠিক আছে? মানে আমার প্র্যাকটিসও বেশি ছিল না, তো ওটা আমি একটু মেস আপ করেছি স্টেজে, আমি জানি। কিন্তু বাকি ৩ টা আই থিংক আমি ঠিকঠাকই পারফর্ম করেছি। আর সবাই খুব ভালো এফর্ট দিয়েছিল এই পারফরমেন্সগুলোতে, আর ফুটিয়ে তুলেছিল প্রত্যেকটা পারফরমেন্স। যদিও প্রত্যেকটা আমি রেকর্ড করতে পারিনি, কিন্তু তাও আমি দেখেছি সবকটাই। মোদ্দা কথা, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুবই ভালো আর সুন্দর ছিল। তো থ্যাঙ্কস টু চোদ্দে অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল আর হেল্প করেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে পসিবল করতে। আমি একটা কথা মানছি যে আমি সারাক্ষণ ক্যামেরাটা অন করে রাখতে পারিনি, কিন্তু খুব ভালো মেমোরিজ ক্যাপচার করতে পেরেছি। গত বছর সরস্বতী পুজোর থেকে যদি এটা তুলনা করি, অনেক বেটার ছিল, অনেক আনন্দ করতে পেরেছি আর নিজের একটা ভয়কে জয় করতে পেরেছি, স্টেজে পারফর্ম করা। সবাই প্রত্যেকটা পারফরমেন্স খুবই ভালোভাবে করেছিল, সবার পারফরমেন্সে আমার খুবই ভালো লেগেছিল। স্পেশালি যদি আমি পার্টিকুলারলি কোনো ফেভারিট চুজ করি, তো আমি ডেফিনেটলি মামের অগ্নি পরীক্ষা গানের নাচটাকে করবো, বিকজ ও ওই নাচটা যেভাবে ফুটিয়ে তুলেছে ওটা আর কেউ পারবে না এইখানে অ্যাটলিস্ট। বাট অনুষ্ঠান হয়ে গেল মানেই যে পুজো শেষ তা না, এখনো একটা জিনিস বাকি আছে, ভাসান দেওয়া। এবার ভাসান দেওয়া নিয়ে কিন্তু এখানে একটা ডিবেট আছে। অনেকে ঠাকুর ১ বছর বাড়িতে রাখার পরে অন্য কোথাও রেখে আসে, যেমন আমি ১ বছর বাড়িতে রাখার পরে আমার মা বাড়ির পাড়ে একটা বট গাছ আছে, ওখানে রেখে আসি, কারণ ওইখানেই সব ঠাকুরগুলো রেখে যাওয়া হয়। অনেকে আবার ভাসান দিয়ে দেয়, আবার অনেকে পুকুর পাড়ে রেখে আসে। এবার ছদি ডিসাইড করেছিল বাড়ির পিছনে পুকুরে ভাসান দিয়ে দেওয়ার কথা। তাই ছদি ভাসানও দিয়েছিল কয়েকদিন পর। আস্তে 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 দেখিস, একজন পড়লেই কিন্তু শেষ। একটু ঘোরাতে হবে। আরে ঘুরাতে হবে ঠাকুরটাকে। ঘুরে গেলে হয়ে যাবে। হ্যাঁ, চলো বয়স নে ঘোর তোরা। আস্তে আস্তে। এক হয়নি। এক। ওইখানে গিয়ে ঘুরছে দেখ। আস্তে আস্তে আস্তে। আর এই সাইডটায় আয় না। 4 বসি দে আবার পরে করিস। 4 আস্তে আস্তে ওই মাটির ওখান থেকে সরে আয় নিচে। আস্তে আস্তে 6 7 না, আরেকবার পুরো ঘোরা। হ্যাঁ না 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 একবার ঠিক আছে। চল আস্তে রে। হাত করার দিকে আহারে চলে গেল আমার সরস্বতী ঠাকুর। কিন্তু যেদিনও ভাসান দিচ্ছিল সেদিন আমি এখানে ছিলাম না, আর আমি ছদ্দিকে বলতেও ভুলে গেছিলাম যে রেকর্ড করিস, কিন্তু তাও সামহাও ছদ্দি রেকর্ড করতে ভোলেনি, আর ছদ্দি রেকর্ড করে আমাকে সঙ্গে সঙ্গে সেন্ড করে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ছদ্দি আগেন, কারণ তুই যদি এটা না দিতিস আমি ব্লগে এই পার্টটা অ্যাড করতে পারতাম। ব্যাস, ঠাকুর ভাসান হয়ে গেল, তারপরে নতুন ঠাকুরটাকে ঘরে তোলা হলো এবং সরস্বতী পুজো ২০২৫ এখানেই সমাপ্ত হয়ে গেল। ভেবে দেখলে এই বছরের সরস্বতী পুজোটা আমার খুবই ভালো গেছিল গত বছর তুলনায়, অ্যাজ আই সেড। কিন্তু এবার এটা দেখার বিষয় যে সামনের বছর সরস্বতী পুজোটা কেমন হয়। ওয়েল, এই বছর সরস্বতী পুজোয় আমি আমার ভিডিও রিলেটেড যে কটা ভুল করেছি সেগুলো সামনের বছর আর হবে না। আর সামনের বছর তো অনেক দূরে হয়ে যাচ্ছে, তার মাঝখানে অনেকগুলো অনুষ্ঠান আছে, দোল আছে, পয়লা বৈশাখ আছে, আমার জন্মদিন আছে, মায়ের জন্মদিন আছে, বড় পিসির জন্মদিন আছে, ভাইফোঁটা আছে,
তার আগে কালী পুজো আছে, তার আগে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, আর এই সব কিছুর পরে ক্রিসমাস, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি 2026, তারপরে জানুয়ারি মাসের শেষের দিকে আছে সরস্বতী পুজো। কিন্তু সত্য হলো নেক্সট ব্লগ যেটা হতে চলেছে সেটা হতে চলেছে দোলের। হ্যাঁ আমি জানি 10 তারিখ আমার পরীক্ষা, 17 তারিখ আমার আরেকটা পরীক্ষা, তার মাঝখানে 14 তারিখে দোল, কিন্তু তাও আমি ম্যানেজ করে নেবো। পড়াশোনা সেইভাবেই করছি, মায়ের থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে। আর 7টা দিনের মধ্যে একটা দিনে আমি যদি 2-3 ঘন্টা দোল খেলি তাহলে কোনো অসুবিধা হবে না, সেটা আমিও মনে করি। 2-3 ঘন্টা দোল খেলবো, তারপরে 3-4 ঘন্টা রেস্ট নেবো, তারপরে বিকেলে পড়তে বসবো। সারা বিকেল পড়ার পর রাতে ভালো ঘুমাবো, পরের দিন আবার পড়তে বসবো, কারণ তারপরে তো আরও 2 দিন আছে। আর 17 তারিখ পরীক্ষাটা হওয়ার পর আমি দোলের ব্লগটা এডিট করে আপলোড করবো, আর বাকি ইউটিউব চ্যানেলেও অ্যাক্টিভ হয়ে যাবো, সোশ্যাল মিডিয়াতে আবার পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবো। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।